আসসালামু আলাইকুম। অনেকেই আছে যে খাসির মাংস গন্ধের কারণে খেতে চায় না, কিন্তু আমি আজকে যেভাবে খাসির মাংসটা রান্না করব, এতে কোনো প্রকার গন্ধ থাকবে না। গন্ধ ছাড়া খাসির মাংস রান্না করে দেখাবো। আর রান্নাটা করব আমি খুবই সহজ পদ্ধতিতে। এর থেকে সহজ কোনো পদ্ধতি হয় না। তো এখানে আমি প্রায় 1.5 কেজি মতো খাসির মাংস নিয়েছি, আর মাংসটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি 1/4 কাপেরও কম পেঁয়াজ কুচি দিয়ে দিব, কারণ বেশি পেঁয়াজ দিলে মাংসে ভালো কালার আসে না, আর খেতেও খুব বেশি মজা হয় না। তো এবার আমি এর মধ্যে 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ মরিচ গুঁড়া, 2.5 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি মাংসটাকে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। আর আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য লবণটা আমি পরে অ্যাড করে দিলাম, আপনারা আগেই দিয়ে নেবেন। এমনভাবে মাংসটা মাখাবো যে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা সুন্দরভাবে লেগে যায়। এবার এতে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিব, দিয়ে মাংসটা আমি আবারও সুন্দর করে মাখিয়ে নিব। এটা এখন আমি এক পাশে রেখে দিয়ে চুলায় একটি প্যান দিব, তার মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে একটু বড় করে কেটে রাখা আলু দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। আলুটা অপশনাল, আপনারা দিলে দিবেন, না দিলে না দিবেন। আমার বাসায় আবার আলু পছন্দ করে, এই জন্য আমি আলুটা দিয়েছি। এবার এতে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব, আর দিব আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে ভেজে নিব। এরপরে আমি এতে মাংসটা যোগ করে দিব। মাংস যোগ করে আমি যে পাত্রে মাংসটা আমি মাখিয়ে নিয়েছিলাম ওই পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা নষ্ট না হয়। এবার মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিব। এমনভাবে কষাবো যে মাংস ছেড়ে উপরে তেল উঠে আসবে, আর কষাবো আমি মিডিয়াম হিটে। তো এবার এখানে আমি একটি মশলা তৈরি করে নিব, ওদিকে মাংসটা কষতে থাক। এখানে আমি কিছু আস্ত গরম মশলা, 1/2 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ মৌরি, 3টা শুকনা মরিচ দিয়ে আমি একটু ভেজে নিয়ে মশলাটা গুঁড়া করে নিব, গুঁড়া করে রেখে দিব। এটা আমি শেষে ব্যবহার করব। এদিকে আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কষানোর শেষ পর্যায়ে আমি আলুটাকে অ্যাড করে দিয়ে আরও 5 মিনিট কষিয়ে এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম। এবার মাংসটাকে আবারও ঢেকে রান্না করতে থাকবো। ঝোল যখন গাঢ় হয়ে আসবে তখন আমি নামানোর আগে সেই আগে থেকে গুঁড়া করে রাখা মশলাটা এখানে আমি যোগ করে দিব, দিয়ে আমি আরও 2-3 মিনিট রান্না করে নিব। মাংস থেকে যখন উপরে তেল উঠে আসবে তখন চুলাটা আমি অফ করে দিব। এই তো আমার রান্না শেষ। এই মশলাটা অবশ্যই দেবেন, এতে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসবে। এটা এখন পরিবেশনের জন্য রেডি। এভাবে যদি আপনারা মাংস রান্না করে মেহমানদেরকে খাওয়ান, তাহলে মেহমানরা আপনাকে প্রশংসায় ভরিয়ে দিবে। তো এবার ঈদে আপনারা এভাবে মাংস রান্না করে মেহমানদারি করুন। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।